আবারও শীতের সবজির দাম চড়া। শিম, বরবটি সহ বেশ কয়েকটি সবজির কেজি ফের ৮০ টাকায় উঠেছে। টমেটোর দাম ১২০ টাকার নিচে নামছেই না। বিক্রেতারা বলছেন তীব্র শীতে কমেছে সরবরাহ, তাই বাজারে এমন দশা। তবে নাগালে রয়েছে আলুর দাম। এদিকে মাছের দর আগের মতোই চড়া, আর গত সপ্তাহের মতোই স্থিতিশীল ডিম ও মুরগির বাজার। ছুটির দিনে সকালে সূর্যের দেখা নেই, কনকনে বাতাসে টেকা দেয়। তবে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার আনাগোনায় কমতি নেই। তীব্র শীতে বাজারে আসার কষ্ট বাড়িয়েছে চলতি সপ্তাহের দাম দর পরিস্থিতি। ভরা শীতের মধ্যেও শীতকালীন সব সবজির দামই বাড়তি। শিমের কেজি নেমেছিল ৫০ টাকায়, এখন চড়েছে ৮০ টাকায়। টমেটো, মটরশুঁটি ১২০ টাকার নিচে নামছেই না। ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির পিস ৪০ আর লাউ ৮০ টাকা। আগে যে জায়গা আপনার লেবু নিচে খালি, এখন এখন নিয়ে ২ টাকা করে নেই। এখন একটু কমছে, অনেক একটু নিয়ে যেতেছি। যেটা বাড়তি আছে ওটা নেই না। আমাদের বাজার করতে অনেক হিমশিম খাইতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। তা আমরা বাজারে আসি, দেখলাম যে বাজারের জিনিসপত্রের দাম কমতেছে, কিন্তু বাজারে আয় দেখতে জিনিসের দাম বেশি। বিক্রেতারা বলছেন তীব্র শীতে কমেছে সরবরাহ, তাই সবজির দাম বাড়তি। মাল কাঁচামাল তো এটা রাখা না, এটা আনতে হবে, ব্যস্ত হবে, বিক্রি করতে হবে। জামজটের কারণে মাল কম আসে, এই জন্য দাম বেশি। আলুর কেজি ২০ টাকা, তবে পেঁয়াজের দাম ফের বাড়তি। নতুন পেঁয়াজ ৫০ টাকার আশেপাশে, তবে পুরান পেঁয়াজের দামে এখনো সেঞ্চুরি। সর্বোচ্চ ৫০ টাকা নতুন পেঁয়াজ, আর পুরানটা বেশ কি করতেছি ১০৮, ৬। আর গুণগত মান ভালো হলে ১১০ টাকা বেশি। নতুন আলু ১২ টাকা ১৩ টাকা কেজি। আলু আমদানি বেচা কম। গত ৬ মাস কোনো মনিটরিং নাই। যদি মনিটরিং থাকতো বাজারের দামটা অনেক কমে আসতো। আমিষের বাজার আগের মতোই। ডিমের ডজন ১১০ আর ব্রয়লার মুরগি কেজি ১৫০ টাকা। সোনালী মুরগি ২৩০। মাছের বাজার চড়েছে আরও। কেজি প্রতি রুই ৩৫০, কাতল ৬০০, পাঙ্গাস ২০০, তেলাপিয়া ২২০। চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।